সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের গণিত বইয়ের 5.3 অনুশীলনীর উৎপাদকের 4 থেকে 6 নং অঙ্কের সমাধান করব। তো 4 নং অঙ্কের মধ্যে কি লিখছে দেখো, কি বলছে। 4 নং অঙ্কের মধ্যে বলছে 4x² - y²। তো এই অঙ্কটা করার ক্ষেত্রে আমাদের কি করতে হবে, সূত্র প্রয়োগ করে কিন্তু এই অঙ্কটা আমরা করতে পারি। তো দেখো, প্রথমে আমরা এই 4টাকে যদি আমরা ভাঙি, কিভাবে ভাঙবো, আমরা যদি 2x এর উপর যদি a স্কয়ার দেই, তাহলে কি হচ্ছে দেখো, 2 এর উপর a স্কয়ার মানে 2 দুগুণা 4, আর x এর উপর a স্কয়ার আছে মানে হচ্ছে x স্কয়ার। তার মানে এইটা থেকে এইটা লেখা যায়, ভাঙি লেখা যায়। আর হচ্ছে মাঝখানে মাইনাস আছে, মাঝখানে মাইনাস দিলাম। এই y এর উপর যে স্কয়ার আছে সেই y টাকে আমরা ব্র্যাকেটের মধ্যে দিয়ে জাস্ট স্কয়ারটা বাইরে দিলাম। তাহলে আমাদের কি হচ্ছে দেখো, 2x টাকে যদি আমরা মনে মনে a ধরি, আর মাইনাস আছে সূত্রের মাইনাস ধরলাম এটা, আর হচ্ছে y টাকে যদি আমরা b ধরি, তাহলে হচ্ছে কি হচ্ছে, a স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র কি, a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস বি, a প্লাস বি। a মানে কোনটা, 2x টাকে যেহেতু আমরা a ধরছি সেই জন্য আমরা a লিখলাম, a হিসেবে এটা লিখলাম। তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। a মাইনাস বি মানে কি, a 2x টাকে যেহেতু আমরা a ধরছি তাহলে a মাইনাস বি। বি মানে কত, বি মানে হচ্ছে ওয়াই। এটা হচ্ছে আমাদের অ্যান্সার 4 নম্বরের। এবার আমরা 5 নং অঙ্ক করব। 5 নং অঙ্কের মধ্যে কি আছে দেখো, 5 নং অঙ্কের মধ্যে বলছে 9a স্কয়ার মাইনাস 4b স্কয়ার। তো 4 নং অঙ্ক যেভাবে করছি ঠিক সেম 5 নং অঙ্ক আমরা করতে পারবো। তো কি করব, আমরা প্রথমে 9টাকে ভাঙবো। 9টাকে ভাঙলে আমাদের কি পাবো, আমরা যদি 3a নেই এখানে, আর যদি উপরে স্কয়ার দেই, তাহলে কি হচ্ছে দেখো, 3 এর উপরে স্কয়ার মানে 2টা 3 যদি আমরা গুণ করি তাহলে কি হয়, 3 3 9 হয়, 3 3 9 হয়, উপরে 9 আছে আমাদের। আর হচ্ছে a এর উপরে স্কয়ার মানে হচ্ছে a স্কয়ার, মাঝখানে মাইনাস আছে, মাঝখানে মাইনাস দিলাম। এবার 4 কে ভাঙবো, 4 কে ভাঙলে কি হয়, 2 এর উপর যদি আমরা স্কয়ার দেই, তাহলে 2b এর উপর যদি আমরা স্কয়ার দেই তাহলে কি হচ্ছে, 2 দুগুণে 4 হচ্ছে। বি এর উপরে স্কয়ার আছে তার মানে বি স্কয়ার, তার মানে এইটা থেকে এইটা আসে। তো এখন দেখো সূত্র পড়লো, এটাকে যদি আমরা এ ধরি তার উপরে স্কয়ার আছে, মাইনাস এটাকে যদি আমরা বি ধরি তার উপরে স্কয়ার আছে, তার মানে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র কি, এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এইটা হচ্ছে আমাদের 2 নম্বরের অ্যান্সার। এটা হচ্ছে আমাদের 5 নম্বরের অ্যান্সার। এবার আমরা 6 নং অঙ্ক করব। 6 নং অঙ্কের মধ্যে কি আছে দেখো, 6 নং অঙ্কের মধ্যে আছে a স্কয়ার ইন্টু বি স্কয়ার মাইনাস 9 মানে 49 y স্কয়ার। এটা হচ্ছে আমাদের 6 নং অঙ্ক। তো এই অঙ্কটা করার ক্ষেত্রে আবার ঠিক সেম কাজ করব। এই a স্কয়ার গুলোকে যদি আমরা এইভাবে লিখি, ব্র্যাকেটের মধ্যে এ বি নিলাম, বাইরে যদি আমি একটা স্কয়ার দিই তাহলে কি হচ্ছে দেখো, এ এর উপরে স্কয়ার দিলে কি হয়, এ স্কয়ার, বি এর উপরে স্কয়ার আছে তার মানে বি স্কয়ার, আর মাঝখানে মাইনাস আছে মাইনাস দিলাম। এবার 49 কে ভাঙলে কি হয়, আমি যদি 7 ওয়াই এর উপর যদি আমি স্কয়ার দিই তাহলে কি হচ্ছে, 7 7 49 মানে দুইটা 7, 7 এর উপর স্কয়ার আছে তার মানে দুইটা 7 গুণ করলে হয় 49, ওয়াই এর উপর স্কয়ার আছে ওয়াই স্কয়ার। তো এখন আমরা কি করব, আবার সূত্র প্রয়োগ করব। এ বিটাকে যদি আমরা এ ধরি তার উপরে স্কয়ার আছে, মাইনাস 7 ওয়াইটাকে যদি আমরা বি ধরি তার উপরে স্কয়ার আছে, তাহলে কি হয়, এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র বললো। তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। 7 ওয়াইটা যেহেতু আমাদের বি, সেটা হচ্ছে 6 নম্বরের অ্যান্সার। তো আশা করি অঙ্কগুলো বুঝছো তোমরা সবাই।
তো এইভাবে তোমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র প্রয়োগ করেও কিন্তু তোমরা উৎপাদকের অঙ্কগুলো সমাধান করতে পারো। তো ধন্যবাদ সবাইকে।